আচ্ছা, একটু ভাবুন তো, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে নিজের সন্তানকেই আর চিনতে না পারেন। আজকের গল্পটা ইউজিন পলিকে নিয়ে, যার জীবনটা ঠিক এমনই এক অবিশ্বাস্য রহস্যের মধ্যে দিয়ে গেছে। আর তার এই গল্প আমাদের মস্তিষ্কের এমন এক ক্ষমতার কথা বলে, যা আসলে আমাদের সবার মধ্যেই লুকিয়ে আছে। ঘটনাটা ছিল এরকম। ডিনারের ঠিক আগে ইউজিনের স্ত্রী বেভালি তাকে বললেন যে তাদের ছেলে মাইকেল আসছে। ইউজিন খুব শান্তভাবে শুধু জিজ্ঞেস করলেন, মাইকেলকে? এই একটা প্রশ্নই আসলে তার অবস্থার ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। তিনি তার নিজের ছেলেকেই চিনতে পারছিলেন না। আর এটাই বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় ধাঁধা হয়ে দাঁড়ালো। একজন মানুষ যার কিনা কয়েক মিনিটের বেশি স্মৃতিই থাকছে না, সে কি করে নতুন অভ্যাস তৈরি করছে? চলুন এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই পুরো ধাঁধার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউজিন পলি, যাকে গবেষণাপত্রে ইপি নামে ডাকা হতো। তার ঘটনাটাই স্মৃতি আর অভ্যাসের সম্পর্ক নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। ইউজিনের এই অবস্থার কারণ ছিল ভাইরাল এনসেফালাইটিস নামে একটা বিরল ভাইরাস ইনফেকশন। খুব সহজ করে বললে, এই ভাইরাসের আক্রমণে তার মস্তিষ্কের যে অংশটা স্মৃতি তৈরি করে, মানে আমাদের মেমোরি সেন্টার, নষ্ট হয়ে গিয়েছিল। ফলে পুরনো অনেক স্মৃতি যেমন মুছে গিয়েছিল, তেমনি নতুন করে কোনো স্মৃতি তৈরি করার ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন। আর এখানেই ইউজিনের ব্যাপারটা সবচেয়ে অদ্ভুত হয়ে ওঠে। দেখুন, একদিকে তিনি নিজের বাড়ির একটা ম্যাপ আঁকতে পারতেন না, অথচ দিব্যি হেঁটে হেঁটে বাথরুমে চলে যেতেন। তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে তিনি অসুস্থ, কিন্তু খিদে পেলে ঠিকই রান্নাঘরে গিয়ে খাবার খুঁজে নিতেন। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? এই জিনিসটাই বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করল। ইউজিনের এই রহস্যময় আচরণের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা মস্তিষ্কের এক খুব পুরনো কিন্তু শক্তিশালী একটা অংশের খোঁজ পেলেন। বলা যেতে পারে আমাদের দৈনন্দিন জীবনের এক গোপন চালিকা শক্তি। এমআইটির বিজ্ঞানীরা ইউজিনের মস্তিষ্কের একটা অক্ষত অংশের দিকে নজর দিলেন, যার নাম বেসাল গ্যাংলিয়া। এটা আমাদের মস্তিষ্কের এমন একটা পুরনো অংশ, যা শ্বাসপ্রশ্বাস বা হঠাৎ চমকে ওঠার মতো স্বয়ংক্রিয় কাজগুলো কন্ট্রোল করে। তাদের মাথায় একটা প্রশ্ন এলো, অভ্যাস কি ঠিক এভাবেই তৈরি হয়? এই থিওরিটা প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা ইঁদুরের উপর একটা দারুণ পরীক্ষা করলেন। একটা গোলক ধাঁধার শেষে চকলেট রেখে একটা ইঁদুরকে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিকে রাস্তা খুঁজতে গিয়ে ইঁদুরটার মস্তিষ্ক অসম্ভব অ্যাক্টিভ থাকত, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাস্তাটা তার কাছে প্রায় মুখস্থ হয়ে গেল। আর সবচেয়ে অবাক করা বিষয়টা ছিল মস্তিষ্কের কার্যকলাপের এই পরিবর্তন। 1 সপ্তাহ পর দেখা গেল, গোলক ধাঁধা পার হওয়ার সময় ইঁদুরটার মস্তিষ্ক প্রায় শান্ত, শুধু শুরুতে আর শেষে পুরস্কার পাওয়ার মুহূর্তে একটুখানি অ্যাক্টিভ হচ্ছে। তার মানে মস্তিষ্ক পুরো কাজটাকে একটা অভ্যাসে বদলে ফেলে অটো পাইলট মোডে চলে গিয়েছিল। এই গবেষণা থেকেই বিজ্ঞানীরা অভ্যাস তৈরির একটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী একটা মডেল আবিষ্কার করলেন, যা আমাদের সবার জীবনেই কাজ করে। তাহলে অভ্যাস তৈরির এই চক্রটা কাজ করে কিভাবে? এর রয়েছে মাত্র 3টা সহজ ধাপ। প্রথমে আসে একটা সংকেত বা ট্রিগার। এরপর সেই সংকেত অনুযায়ী একটা রুটিন বা কাজ করা হয়। আর সবশেষে আসে পুরস্কার, যা মস্তিষ্ককে এই পুরো চক্রটা মনে রাখতে সাহায্য করে। সংকেত, রুটিন, পুরস্কার, এই 3 মিলেই তৈরি হয় যে কোনো অভ্যাস। বিজ্ঞানীরা এই পুরো প্রক্রিয়াটার একটা নাম দিয়েছেন চাঙ্কিং। আমাদের মস্তিষ্ক আসলে বেশ অলস, সে শক্তি বাঁচাতে চায়। তাই বারবার করা কাজগুলোকে সে এক একটা স্বয়ংক্রিয় রুটিনে পরিণত করে ফেলে। ঠিক এই কারণেই তো গাড়ি চালানোর মতো এত জটিল একটা কাজও আমরা প্রায় না ভেবেই করে ফেলতে পারি। এখন চলুন বিজ্ঞানের এই তত্ত্বের আলোয় আমরা ইউজিনের সেই রহস্যময় আচরণের দিকে আবার ফিরে তাকাই আর বোঝার চেষ্টা করি কিভাবে অভ্যাস আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। একবার গাড়ি চালানোর কথা ভাবুন তো। এটা আসলে কতগুলো ছোট ছোট কাজের একটা প্যাকেজ, কিন্তু আমরা কি প্রতিটা কাজ আলাদা করে ভেবে ভেবে করি? না, চাবি হাতে নিলেই মস্তিষ্ক যেন অটো পাইলট মোড চালু করে দেয়, আর আমাদের সচেতন মন তখন অন্য কিছু নিয়ে ভাবতে পারে। এর কারণ একটাই, এই পুরো কাজটা একটা শক্তিশালী অভ্যাসে পরিণত হয়েছে। জিনের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটছিল। প্রতিদিন সকালে হাঁটার সময় রাস্তার নির্দিষ্ট গাছ বা মেলবক্সগুলো তার জন্য সংকেত বা ট্রিগার হিসেবে কাজ করত। তার রুটিন ছিল সেই পরিচিত পথে হাঁটা, আর পুরস্কার
নিরাপদে নিজের বাড়িতে ফেরা। তার সচেতন মন রাস্তাটা হয়তো চিনতে পারত না, কিন্তু তার অভ্যাসের এই চক্র তাকে ঠিকই বাড়িতে পৌঁছে দিত। তো অভ্যাসের এই চক্র আমাদের জীবনকে সহজ করে ঠিকই, কিন্তু এর একটা অন্য দিকও আছে। এটা যেমন শক্তিশালী তেমনই কিন্তু বেশ ভঙ্গুরও হতে পারে। এই ঘটনার প্রমাণও কিন্তু ইউজিনের জীবনেই পাওয়া গিয়েছিল। যেদিন রাস্তার মেরামতের জন্য তার হাঁটার পথের পরিচিত সংকেতগুলো বদলে যেত, সেদিনই তার অভ্যাস চক্রটা ভেঙে পড়ত, আর তিনি হারিয়েই যেতেন, যদিও বাড়িটা হয়তো খুব কাছেই থাকত। এটাই দেখিয়ে দেয় যে কোনো অভ্যাস বদলাতে চাইলে তার সংকেত বা ট্রিগারটাকে চেনাটা কতটা জরুরি। এমআইটির গবেষক অ্যান গ্রেবিয়ালের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। অভ্যাস নাকি আমাদের মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে যায় না, আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মস্তিষ্ক নিজে থেকে ভালো বা খারাপ অভ্যাসের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তাই একবার কোনো খারাপ অভ্যাস তৈরি হয়ে গেলে সঠিক সংকেত পেলেই সেটা আবার সক্রিয় হয়ে উঠতে পারে। ইউজিনের গল্পটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন এনে দাঁড় করায়। জীবনের কতগুলো সিদ্ধান্ত মানুষ আসলেই সচেতনভাবে নেয়, আর কতগুলো শুধু অভ্যাসের বশে হয়ে যায়। নিজেদের অভ্যাসগুলোকে চিনে সেগুলোকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সত্যিকারের পরিবর্তনের আসল চাবিকাঠি।